সামনে ভবিষ্যৎটা দেখে নিয়েছিলাম। খারাপ এক বছর দরকার, খারাপ করে রেখে যে কোনো প্রফেশনে 4-5 বছর লাগে তো দাদা। একটা পুলিশ হতে তো 5 বছর লাগে, একটা ডাক্তার হতে লাগে, একটা মাস্টার হতে লাগে, একটা ব্যবসা তৈরি করতে 5 বছর লাগে। রাতারাতি এখানে লাখপতি হওয়া যাবে না, নট পসিবল। এটা এখানে 1 বছর লাগবে। 1 বছর দেবেন আপনারা? হ্যাঁ দেবো। সাউন্ড শুনে মনে হতে দেবেন না। 1 বছর দেবেন কি এখানে? যদি 1 বছর দিতে পারেন, আমি দেয়ালে লিখে যাবো, সবাই এখানে লাখপতি হবে। যদি 1 বছর দিতে পারেন, মিনিমাম 1 লক্ষ টাকা মাইনে আপনার আছে পার মান্থ। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এটা কেন গ্যারান্টি দিচ্ছি? এই টেকনোলজির জন্য গ্যারান্টি দিচ্ছি। অন্য কোম্পানি হলে আমি গ্যারান্টি দিতাম না। যদি 1 বছর থাকেন, 1 লক্ষ টাকা না পান, তাহলে আমি 1 লাখ টাকা দেবো আপনাকে। কিন্তু যেটা বলে গেলাম সেটা আপনাকে করতে হবে। আমি অনেক কথা বললাম, এটা আপনাদের ভালোর জন্যই বললাম। আমি যেভাবে সাকসেস পেয়েছি সেটাই আমি আপনাদের বললাম। আদার্স আমি কিন্তু কিছু বলতে চাইনি। এই টেকনিক্যাল এবং টেকনোলজিটা বেস্ট আমি কথাবার্তা বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বেশি আমি লং করবো না মিটিংটা, যেহেতু আমরা আজকে দেরি হয়েছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তো 5:30 বাজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমি নেক্সট মিটিংয়ে আপনাদের সাথে আবার এখানে আসবো, দেখা করবো। কোনো অসুবিধা হলে আপনারা ডাইরেক্ট আমাকে ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যা আপলাইন আছে, সবাই কাজ হচ্ছে আপনাদের সাথে কন্ট্যাক্ট রেখে মিটিংগুলো অ্যাটেন্ড করা, আপলাইন যা বলবে সেগুলো শুনবেন। কোনো ইলিগাল কাজ করবেন না। এই কোম্পানি কিন্তু রুলস রেগুলেশন খুব স্ট্রিক্ট। কাজ করতে গেলে এখানে কিন্তু রুলস রেগুলেশন মেনে কাজ করতে হবে, আদারওয়াইজ এখান থেকে আপনি যে কোনো দিন কিন্তু বেরিয়ে যাবেন, কোম্পানি বের করে দেবে। এই কোম্পানি কেন প্রদর্শনটা সে যে লেভেলই থাকুক না কেন, রুলস রেগুলেশন বারবার মেনে চলবে। এটা কিন্তু মাথা মুখে ঢুকিয়ে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ অন্বেষণ স্যারকে। আমাদের অভিজিৎ বিশ্বাসকে একটু দেখে নেবো। প্রশাসন ওনাকে একটু প্রশ্ন দিয়ে সম্বোধন জানাবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো দেখুন, এই বিজনেস এমন একটা জিনিস, আপনারা যখন বিজনেসটা স্টার্ট করবেন তখন দেখবেন যে যদি সাপোজ $100 বা $200 দিয়ে সে যে কোনো অ্যামাউন্ট দিয়ে যদি বিজনেস শুরু করে, তখন আপনারা এটা মাথার মধ্যে রাখবেন যে আমরা উইথড্রটা একটা লিমিটেড হিসেবে আমরা উইথড্র করব। যদি আপনারা দেখেন যে
100 টাকা দিয়ে ডিপোজিট করেছেন 2 মাস বা 3 মাস পরে আপনার 400 ইউজিটি বা সামথিং বেশি হয়েছে, তো অনেকে দেখা যায় যে 400 ইউজিটি আছে 300 উইথড্র করে নেয়, তো সেই ক্ষেত্রে একদম রং ডিসিশন। এটা করলে আপনি বেশি দূর যেতে পারবেন না, মুখ তুলবে পড়ে যাবে। এটা একদম অরিজিনালি, কারণ আপনাকে ফান্ড মেইনটেইন করতে, অবশ্যই ফান্ড মেইনটেইন করতে হবে। ফান্ড মেইনটেইন করতে হলে আপনাকে উইথড্র দিকে ফলো আপ করতে হবে, যেটা আপনার যখন আপনি দেখবেন 100 ডিপোজিট করেছেন, 100 ইউজিটি ডিপোজিট করেছেন, আপনার 2 মাস বা 3 মাস পরে যখন 400 ইউজিটি হয়ে গেছে, তখন আপনি কমসে কম অ্যামাউন্ট উইথড্র করবেন। সেখানে আপনি 100 ইউজিটি ডিপোজিট উইথড্র করবেন এবং বাকি রেখে দেবেন নেক্সট লেভেলে যাওয়ার জন্য। তো এইভাবে আপনারা বিজনেস শুরু করবেন। তো আমি বেশি আগে যাচ্ছি না, তো আমি ডেকে নিচ্ছি নেক্সট আপলাইন 6 লেভেল অফিসার অ্যাসিভার মিস্টার বন্টি কর্মকার স্যার। ওনাকে বাবু কর্মকার, আমি পুলিশ অফিসার, আমি জেলার ভিতরে জয়েন করেছি 11 মাস সামথিং। আমি তো ওটা হাতে নিয়ে বলো, ওটা হবে তো? ঠিক আছে, এখান থেকে আমি স্যালারি পাই মান্থলি 70,000। আপনি বসে বলেন স্যার। আমরা কি করছি প্রথমে জানেন তো, প্রথমে আগে জেলার ওপেন করছেন 10,000 দিয়ে অ্যাকাউন্ট চালু করছে, করার সঙ্গে সঙ্গে আপনারা কি করছেন 45 দিন বলেছে, আমার আপনাই বলেছে যে আমি ডিপোজিট করেছি, 45 দিন পরে আমার আসল টাকাটাকে তুলে নিতে হবে। মানে আগে কি করতে হবে, গাছটাকে উপড়িয়ে দিতে হবে, উপড়িয়ে দিয়ে ওর পাতা পাতা যা আছে, শিকড় টিকড় যা আছে, গাছের মাটি ফাটি যা আছে সব ঝাড়া দিয়ে ফেলে দেবো। পরে আবার গাছটাকে লাগিয়ে দিলাম, দিয়ে আচ্ছা করে জল ঢালছি, গাছ বাড়ছেও না, ফলও দিচ্ছে না। আমাদের প্রথমেই আমরা শিখে নিয়েছিল আপনাদের কাছে, কারণ আপনাদেরকে এইটুকুই শিখিয়েছে, আর আপনার সাথে শিখাইনি আমরা, বুঝতে পারলেন? তা আপনারা কি করলেন, আপনারা প্রথম আইডি করলেন, আইডি করার পরে আপনার একটাই লক্ষ্য থাকবে যে আমি কিভাবে কমিউনিটি বিল্ড আপ করব, কিভাবে আরেকজনকে বোঝাবো। আমি আগে নিজে শিখবো, তারপর অপরকে শিখাবো। এই টেন্ডেন্সি দিয়ে যদি এই কোম্পানিতে কাজ করেন, দেখবেন যে আপনিও আমার মতো জায়গায় 1 বছর লাগবে না। আমি যে 1 বছর বলছি, নিমেশ স্যার বলেছেন 1 বছর লাগে না, এখানে 9 মাসেই আপনার স্বপ্ন পূরণ শুরু হয়ে যাবে, যদি আপনি ওই জায়গায় ধৈর্য ধরেন। আপনি প্রথমে ঢুকলেন, ঢুকে আপনি 3 জন ম্যানকে জয়েন করালেন, তাকে বোঝাবেন এবং শেখাবেন। সে ফোন করবে, বারবার আপনাকে ডিস্টার্ব করবে, বিরক্ত হবে। বিরক্ত হলে এখানে চলবে না, এখানে আপনাকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আমি কি করেছিলাম, আমি মাত্র 26টা মেম্বার, তাই তো 26 জন মেম্বার, আমার 600 বিসি। আমার যখন আমি 6 লেভেল হয়নি, তখন আমার 600 বিসি মেম্বার। মানে আমি তাকে উল্টো পাল্টা লোক কেউ আমাকে যদি বলে যে আমি অ্যাকাউন্ট করে দেবো, আগে শিখাই, তারপরে তাকে আমি জয়েন করি। গতকালকে একটা ছেলেকে আমি জয়েন করেছি, ওকে আমি 1 মাস শিখিয়েছি, তারপরে জয়েন করেছি। কেন জানেন? আপনারা তো নিজেরা শিখছেন না, তা ওকে আগে যাকে জয়েন করাবেন না, তাকে আগে ঠিক করে বোঝান, শেখান। সে দেখুন শিখছে আগ্রহ কিনা, তার ভিতরে যদি শেখার আগ্রহ না থাকে, তো ওই ম্যানকে দিয়ে আপনার কিছু হবে না। ও 2 মাস পরে এখান থেকে তোর টাকা ডবল করতে এসছে, শুধু 10,000 ঢুকিয়েছে, কালকে 20,000 হয়ে যাবে, ব্যাস। বাইকে তেল কিনবো, কিংবা বাইকের একটা আমার কাছে, কিংবা বাড়িতে একটা দরজা লাগাবো, ব্যাস, কিনে টাকাটা তুলে ব্যাস শেষ। পরের দিন অ্যাকাউন্ট ফায়ার। দাদা আমার অ্যাকাউন্ট খুলছে না, 10,000 ছিল এখানে, বন্ধ হয়ে গেছে অ্যাকাউন্ট আমার। সে তো বলছে না যে গাছ উঠিয়ে নিয়ে আমি খেয়ে নিয়েছি সবটাই, ওদের কিছু নেই, পাতা পাতা শিকার কিছু নেই, শুধু টাকা আমি লাগিয়ে দিয়েছি, জল লাগছে। বুঝতে পারলেন? তা আমরা কি করবো, আমরা ফার্স্ট টাইম যখন আমরা যে অ্যামাউন্ট দিয়ে আমরা ডিপোজিট করব, সেটা কি করব, তার থেকে আমরা মান্থলি 30% তোলার চিন্তা ভাবনা করবো। 30%। এই কোম্পানি আমাকে বলেছে মান্থলি 30% প্রফিট। 10,000 টাকা কত হয় দাদা? 10,000 টাকায় 3,000 টাকা। তা আপনি ওই অনুসারে তুলুন না টাকাটা, আর আপনি কন্টিনিউ কমিউনিটি বিল্ড আপ করুন। দেখবেন যে আপনার সেকেন্ড লেভেল হয়ে গেছে, ওই সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্স রাশিটাও বাড়ছে। তারপরে দেখবেন থার্ড লেভেল যাচ্ছেন, দেখবেন আপনার ফান্ড নিয়ে কোনো সমস্যাই হচ্ছে না। অনেক আমার টিমও আছে 2-4 জন মেম্বার, আমার টিমে নেই যে তা নয়। সেকেন্ড লেভেলে আসিবার এ মেম্বার 15টা কি 25টা, বিসি 100 পার হয়ে গেছে, কিন্তু ব্যালেন্স কত জানেন? ওয়ালেটে 1000ও নেই, সব তুলে খাওয়া হয়ে গেছে, 4,000 উল্টো হয়ে গেছে। বলছে আমাকে তো এই মাসে উল্টো করে দিচ্ছে না, আমার তো অ্যাকাউন্ট অ্যাবনর্মালিটি হয়ে গেছে। সে এটা বলছে না যে এখান থেকে আমার 4 লাখ তুলে খাওয়া হয়ে গেছে।
অনেকে আছে, প্রদীপ আছে, প্রদীপ 5,000 ইউনিট উইথড্র করেছে। মিটিংটা নেবার আমার সময় নেই, কিন্তু বাড়িতে বসে আছে, ঘুমাচ্ছে। ওই যেটা বললো আমার আপলাইন, যেটা বললো অনেক সময় যে 8টা বেজে গেছে, সুইচ স্টপ। আমাকে আপনি রাত্রে 1টার সময় ফোন করবেন, আপনি তো আমার টিমে নয়, আপনি বি সি ডি ই এফ যে আই হন না কেন, আমাকে ফোন করে দেবো। যদি ব্যস্ত থাকে আমি বলে দেবো যে আমি বিজি আছি, এখন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তা আপনার ধ্যান মেনটেন করুন, কোম্পানির সঙ্গে যুক্ত থাকুন, সঠিক শিক্ষাটা নিন এখান থেকে, দেখবেন আপনি আস্তে 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 ভাববেন আপনার স্বপ্ন পূরণ হয়ে চলে আসবে। এখান থেকে আমি মান্থলি 4,000 ইউএসডি উইথড্র করি, নরমাল 4,000 ইউএসডি। রিজার্ভেশন দেয় না, সেদিনও আমার 1,500 ইউএসডি এখানে আর্নিং আছে, 1,500। আপনি ক্যালকুলেটর করে দিয়ে মানেন এবং কত বেরোচ্ছে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি যখন এই কোম্পানিতে জয়েন করেছিলাম, অনিমেষ মন্ডল স্যার আমাকে নিয়ে এসেছিলেন এই কোম্পানিতে। আমরা তখন স্টক মার্কেটে কাজ করতাম, ওই যে অপশন বাই সেল বলছিল না, শুধু ব্যাংক নিফটি বাই আর ব্যাংক নিফটি সেল, এই করতে করতে আমার এই 17-18 বছর সার্ভিস লাইফে যা মূল রাশি ছিল সব তো চলে গেছে, বাবার জমিগুলো তো টান ধরে গেছে। বাস্তব অভিজ্ঞতার কথা বলছি এটা, হাসি না, তোমার হাসি পাচ্ছে। এখানে অপশন বাইং করো, আমি অপশন করে দেখছি, ওই অপশন বাইং, পুট কল বাই সেল সব আমাদের করা আছে। ওকে লক্ষ লক্ষ টাকা লস করেছে। এই যে দুজনকে আমাদের দেখছো না, আমরা 37 দিনে 40 লক্ষ টাকা লস করেছি। আমার একদিনে 10 লাখ কামিয়েছি, কিন্তু ওসব টাকা থাকবে না। আমরা এখানে কি, এখানে আপনার কোম্পানি কি বেনিফিট দিচ্ছে দেখুন, এখানে আপনার তো ডাইরেক্ট 15টা ম্যান বিসি এমন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু এটা বিসিটা যদি 15টা এই ডাইরেক্ট এ মেম্বার আপনার 15টা হয়, বিসি যদি আপনার 60টা হয়, কোম্পানি তো আপনাকে তার জন্য 24,000 টাকা আপনাকে মান্থলি স্যালারি দিচ্ছে। 40 ইউএসডি মানে 22,000 সামথিং হয়, কি 20,000 সামথিং হয়, এরকম কিছু হবে আপনি ক্যালকুলেটর মারলে। তা আপনি যদি এই বেতনটা যদি আপনি নেওয়ার চিন্তা ভাবনা করেন, তখন দেখবেন যে আপনার ওয়ালেটের দিকে আপনার ধ্যান থাকবে না। আপনি মাসে তো 24,000-25,000 টাকা পাচ্ছেন, ওটা দিয়ে আপনার আরামসে চলে যাবে। আর যদি এখান থেকে 30% উইথড্র করেন, আপনারা এইভাবে মেনটেন করুন, দেখবেন ব্যালেন্সও আছে আপনার। আপনি আর পরপর লেভেল অ্যাসিভ করে যাচ্ছেন, 6 লেভেলের পর তো কোম্পানির কিছু লেভেল নেই। তারপরে আপনার কি আছে, স্টার লেভেল আছে, সেখানে তো আপনার স্যালারি ব্যাপার চলে আসছে। তখন কি আমাদের সেকেন্ড স্টার অ্যাম্বাসেডর হয়ে গেলে কি পাচ্ছে এখানে, মানে আছে না সেকেন্ড স্টার অ্যাম্বাসেডর কি আছে, আপনার যখন 15টা হয়ে যাচ্ছে, বিসি 60টা হয়ে যাচ্ছে না, যখন 60 জন 3 জন করে জয়েন করাবে, অটোমেটিক দেখবেন যে 150 না, ওটা 200 ছাড়িয়ে গেছে। আপনার দেখেন ওখানে দেখেন 200 ছাড়িয়ে গেছে। দেখেন এখানে কি দেখাচ্ছে, দেখেন এখানে যখন ডাইরেক্ট আপনার 15টা হচ্ছে, এখানে 60টা হচ্ছে, আর এখানে 25টা, এখানে 50টা, কোনো বড় ব্যাপারই নয়, কোনো বড় ব্যাপার। এখানে আপনি কত পাচ্ছেন, 350 ইউএসডি, মানে 30,000 টাকা আপনি মান্থলি স্যালারি পাচ্ছেন। পরিষ্কার কি পাচ্ছেন দেখেন, 300টা 30টা আপনার হচ্ছে এমএমআর বিসি 500। এখানে যখন আপনার এই 1:4 যখন মেইনটেইন করবেন, মানে 1:4 মানে কি বলেন তো, আপনি যখন একজন এমএমআর ঢুকাচ্ছেন, তাকে যদি সঠিকভাবে গাইড করেন, দেখবেন সেও সেকেন্ড লেভেল অ্যাচিভ করার জন্য চিন্তা ভাবনা করছে, তখন সে অটোমেটিক্যালি 3 জন ঢুকাচ্ছে। তাহলে 1:4 মেইনটেইন করলে ওই যে অঙ্কটা দেখিয়েছে, ওটা অনেক কম দেখিয়েছে, তার থেকে অনেক বেশি হয়ে যাবে। আপনারা এইভাবে কোম্পানির সঙ্গে যুক্ত থাকুন, কাজ করুন, মন দিয়ে শিখুন, টেকনিক্যাল পার্টটাকে ভালোভাবে শেখার চেষ্টা করুন, দেখবেন যে আপনার স্বপ্ন এখান থেকে আস্তে আস্তে বাস্তবায়িত হয়ে যাবে। আমি যে মার্কেটে লসটা করেছিলাম, যে লসটা আপনাদেরকে বললাম, রাশিটা কিন্তু একদম কম নয়, ওটা আমার অলরেডি কমে কভার হয়ে গেছে, যে আমি অনেক প্রফিটেই আছি বর্তমানে। আর এখান থেকে আমার যা যা ড্রিম আছে, ওটা আমার সম্পূর্ণ পূরণ হয়ে যাবে, আশা করি। এটা অনেক বড় কনসেপ্ট। আপনারা হয়তো ভাবছেন, স্যার যেমন বললেন যে শুধু ছবি কিনছি আর লাইক করছি আর সেল করছি, আর কোনো কাজ নেই, সেটা নয়। এটা ডিজিটাল মার্কেটটা সম্পূর্ণ আলাদা জিনিস। এই ক্রিপ্টো মার্কেট, ক্রিপ্টো কারেন্সি, যারা শেয়ার মার্কেট জানে না, তাদেরকে এত বলতে হয় না, তারা বুঝে যায়, অটোমেটিক্যালি বুঝে যায়, কারণ তারা ওই জায়গায় ঘা খেতে খেতে চলে এসছে। ওই জন্য আপনাদেরকে বলা হচ্ছে বারবার করে, আপনারা টেকনিক্যাল পার্টটাকে শিখুন, কোম্পানির কি ক্রাইটেরিয়া আছে, এরা কি বিজনেস করছে, কোথায় কি করছে না করছে, আপনারা আগে ডিটেইলস জানুন। এখন তো আমাদের কাছে সবার কাছে ইউটিউব আছে, গুগল আছে, অমুক আছে, তমুক আছে, নেই? তাহলে আমরা সেখানে সার্চ করলে তো পেয়ে যাবো, গুগলে সার্চ করলেই তো আমাদের ডিটেইলস পেয়ে যাবো। পাবো কি পাবো না বলে? তো আমি আর বেশি কিছু বলবো না, অনেক সময় হয়ে গেছে। এই বিষয়ে আমি
আমার বন্ধু আছে বিষয় কিছু বলতে হয় খুব ভালো কোম্পানি সম্পর্কে বলো তুমি বলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারা যেটা শুনলেন বা জানলেন এইটুকু জিনিসই যদি আপনারা মনের সঙ্গে গেড়ে রাখেন, যদি একটু মানে মাইন্ডলি কনসেপ্ট করেন এই কথাগুলো যদি এই মতো যদি চলে, তাহলে দেখবেন একদম ইজি হয়ে যাবে। এটা একদম ইজি জিনিস, এই যে টেকনিক্যাল পার্টটা একদম ইজি, এর মধ্যে কিছুই নেই, নরমাল। এটা যদি আপনারা ঠিকভাবে জানতে পারেন, শিখতে পারেন, তবেই নেক্সট টাইম আপনারা জয়েন করবেন, তখন দেখবেন ইজি হয়ে যাচ্ছে, তাকেও ভালোভাবে শেখাতে পারবেন। তো যত সময় না এটা নিজে থেকে কনফিডেন্ট না তৈরি করতে পারছেন যে এটা, তত সময় নেক্সট টাইম নেক্সট নতুন পার্সনকে আপনারা বোঝাতে পারবেন না। তো এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। আর যদি কারো কিছু জানা থাকে তো করতে পারেন, যদি কোনো ধরনের ডাউট থাকে, যদি জানা থাকে আপনাদের কাইন্ডলি বলবেন। যদি কারো কোনো ডাউট থাকে আপনারা বলতে পারেন, আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। কোনো ধরনের কোশ্চেন মনে মধ্যে অনেক কিছু প্রশ্ন জানতে পারেন, এটা নিয়ে আপনারা বলতে পারেন। কোম্পানি আছে কারণ দেখুন না কি বসানো মনে হয় একটা পোস্ট নেই তোমাদের বোর্ডিং করছে কিছু খাওয়া বলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে দেখুন দুটোই আপনি খুব সুন্দর কোশ্চেন করেছেন, সবাই একটু হাততালি দেবেন। জানতে হবে যত সময় না আপনারা কিছু কোশ্চেন করবেন, না জানবেন, না জানতে চাইবেন, ভিতরে না ঢুকবেন এর মধ্যে, তত সময় কিন্তু এগোনো সম্ভব না। উনি যেটা বলছেন খুব ভালো একটা করছেন, তো আমি সে বিষয়ে বলতে চাই। দেখুন দুটোই দরকার, একটা আমরা ইনকামের জন্য তো করছি, আমরা তো ইনকামের জন্য করছি বিজনেসটা। তো বিজনেসটা অ্যাকচুয়ালি আমরা বিজনেসটা পাওয়ার জন্য আমাকে তো তৈরি হতে হবে না, প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনটাই কমিউনিটি বিল্ড আপ করা। তো আগে থেকে যদি আমরা কমিউনিটি বিল্ড আপ করছি না বা জয়েনিং বাড়াচ্ছি না, আমার অ্যাকাউন্টটা তো এবি অ্যাকাউন্ট করতে হবে, তবে তো আমি উইথড্র নেব। এবার আমি দেখা যাচ্ছে আমি অ্যাকাউন্ট ওপেনিং করলাম, একটাও জয়েনিং করলাম না, আমি আগে উইথড্র পিছে পড়ে থাকলাম, আমি 10,000 যে ডিপোজিট করেছি 2 মাস পরে আমি 20,000 বা 25,000 যাই হোক তুলে নিচ্ছি, তো তাহলে আমার অ্যাকাউন্টে কি হবে, দুর্বল হয়ে যাবে। তো সব সময় দেখুন এখানে এমন একটা জিনিস অনেকেই করে দেন, পাঞ্জাবের একটা লোক যিনি অনিমেষ স্যার বলছিলেন যে 20,000 ইউজিটি উইথড্র করেছেন, উনি কিন্তু ফার্স্ট টাইম স্টার্টিং থেকে এখনো উইথড্র করেননি। ওনার একদম মোটিভেশন ছিল যে আমি একদম 6 লেভেল যখন সিট করব তখনই আমি উইথড্র করব, তার আগে কিন্তু এখনো উইথড্র করেননি। তো উনি 6 লেভেলে যেতে হলে দেখুন 6 লেভেলে যেতে হলে মেইন যে পার্ট সেটা হচ্ছে 6 লেভেলে যেতে হলে 6 লেভেল মেম্বার দরকার, প্লাস 6 লেভেলে যে ওয়ালেট ব্যালেন্স, হ্যাঁ 215টা ওয়ালেট ব্যালেন্স 30,000 ইউএসডি দরকার। 215 না তো আমার দেখুন একবারে যদি আপনি টার্গেট নেন আমি 6 লেভেল আসবো তাহলে কিন্তু সব পারেন না, একটু একটু করে এগোতে হবে। আপনাকে ফার্স্ট টার্গেট ফার্স্ট স্টেপ নিতে হবে। আগে আপনি অন লেভেলে তো ভ্যালিড মেম্বার আপনি মিনিমাম 50 ইউএসডি করলেই আপনি ভ্যালিড মেম্বার হয়ে যাবেন, যেহেতু এখানে যে এনএফটি ভ্যালু মিনিমাম ভ্যালু 50 ইউএসডি। তো আপনাকে কি করতে হবে, 50 বা $100 যাই হোক না কেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ডিপোজিট করবেন। এইবার ওটাকে বাড়াতে হবে। আপনার ফার্স্ট টার্গেট কি থাকবে, আমি তিনটে নতুন এমফাসিস, তিনটে নতুন ব্যান্ডে আমি অ্যাপ্লাই করব, আমি জয়েনিং করব। এবার ওই যে তিনটে ব্যান্ড জয়েনিং হচ্ছে ওনাদেরকে একটা টাস্ক দিয়ে দেবেন যে ওনারা যেন তিনটে করে ব্যান্ড করে দেয়। হ্যাঁ ওনাদের একটা ছোট টাস্ক দেবেন, হ্যাঁ ওনাদের শুধু জয়েনিং করে দেবেন, একদম ভুল কোনো সিদ্ধান্ত শিখাবেন না।
একদম ফুল প্ল্যানটাই বলবেন, কোনো কিছু ভুল বলবেন না যে দেখুন এই বিজনেসটা এটা লাইফ টাইম বিজনেস, এটা আপনাকে যদি মন দিয়ে করেন তবেই আপনি প্রফিট পাবেন। আদারওয়াইজ আপনি 10,000 দিয়ে 20,000 দিলেন বা 30,000 দিলেন, এটা মেইন উদ্দেশ্য নয়। এই ইনকামটা পার্টিকুলার যদি আমাকে পেতে হয়, লাইফ টাইম যদি পেতে হয়, তবে আমাকে গল্প করতে হবে, আর এটাই করা উচিত। অ্যাকচুয়ালি মেইন ইনকাম আমি 10,000 ডিপোজিট করে আমি 30,000 দিয়ে নিলাম, সেটা আমার আসল ইনকাম নয়, ওটা ওর থেকে না করেই ভালো। তো উনাদেরকে এই মোটিভেট করতে হবে, এই প্ল্যান প্রেজেন্টেশনটা করবেন সুন্দরভাবে যে দেখুন এই বিজনেসটা এই আছে, এর ব্যাকগ্রাউন্ড এই আছে, এটাকে যদি আপনি মন প্রাণ সব কিছু দিয়ে করেন, জীবন যেমন একটা পার্ট নিজের কাছে, এটা একটা জীবনের সঙ্গে অ্যাটাচমেন্ট করে একটা পার্ট মনে করে যদি করেন, তাহলে এর থেকে একদম চেঞ্জ ইওর লাইফ, পুরো লাইফ চেঞ্জ করে দেবে, সমস্ত স্বপ্ন পূরণ করা যাবে এর থেকে। দেখুন এমন বেশি একটা অ্যামাউন্ট এখানে ডিপোজিট করতে হচ্ছে না, 5-10,000 এখনকার দিনে কিন্তু কিছুই নয়। মার্কেটে যাবেন আপনি দেখুন 5,000 থেকে কিছুই হয় না, মনের মধ্যে আপনি মার্কেট করতে পারবেন না। তো সেই 5,000 বা 10,000 ডিপোজিট করে সেখান থেকে যদি আমি একটা আমাদের জীবনে একটা সফলতা আনতে পারি, ইচ্ছা পূরণ করতে পারি, তাহলে সেটা সবচেয়ে বড় একটা পাওয়া না। তো সেই পরিবেশ তাদের মধ্যেও তৈরি করবে, তবেই হবে। তো আপনি একটা ছোট টার্গেট নিলেন যে আমি 3টে মেম্বার জয়েন করব, এবং প্লাস যে 3টে মেম্বারকে জয়েন করানো হলো, ওই 3টে মেম্বারকে বলে দেবেন যে 3টে করে জয়েন করুন, এবং ওনাদেরকে বলে দেবেন যে আপনারা যাতে ওরকম করে নেক্সট পার্টিতে ওরকম করে বলে, জাস্ট নম্বরটা দিতে হবে না। এই 3টে মেম্বার এইভাবে করে সবাই হাত বাড়িয়ে দিয়ে সবাই যদি চেষ্টা করে, তারপরে দেখবেন একদম ইজি হয়ে গেছে। তো আপনি যদি প্রথমেই মনে করেন যে আমি 6 লেভেল কি করে অ্যাচিভ করব, তাহলে কিন্তু মাথা ঘুরে যাবে, আপনি কিছু বুঝবেনই না। তো আস্তে আস্তে করে যাবেন। আপনি যখন যেমন আপনি জানেন যে ফার্স্ট লেভেল কোনো ভ্যালিড মেম্বার দরকার হচ্ছে না, মিনিমাম অ্যামাউন্ট 50 থেকে অ্যাবভ যা কিছু ডিপোজিট করলে আপনি অন লেভেলে তো থাকছেন। এবারে যে নেক্সট লেভেলে যেটা হয়, তো সেই হিসাবে প্রতিদিন যে আর্ন হয়, প্রতিদিন বাড়ে, সেটা বাড়লো 2 মাস 3 মাস যাই হোক 100 ডিপোজিট দিলেন, 3 মাস বা 4 মাস যাই হোক সময় আপনি 500 ডিপোজিট হয়ে গেল। আপনি যে 3টে ব্যাংকে নিয়ে এসেছিলেন, ওই 3টে ব্যাংক ফিল কাজ করছে, আর ব্যাংকে বাড়িয়েছে, এইভাবে এ মেম্বার আপনার 3টে আছে, আর বি মেম্বার সি মেম্বার আপনার যখন পাস হয়ে যাবে, তখন দেখবেন আপনি অটোমেটিক্যালি 2 লেভেলে চলে আসবেন। আর 2 লেভেলে আসলে আপনাকে অ্যাক্টিভিটি একটা বোনাস দেওয়া হবে। হ্যাঁ, অ্যাক্টিভিটি বোনাস দেওয়া হবে, 2 লেভেলে যে একটা রিওয়ার্ড সেটা আপনি পেয়ে যাবেন, $20 থেকে $30 মধ্যে আপনি পেয়ে যাবেন। আর যেটা যেমন 10,000 ডিপোজিট করলে এখন দিচ্ছে 10 ইউএসডিটি, ওটা অ্যাকচুয়ালি আমাদের পাওনা নয়, ওটা একটা অফার সোর্সে দিচ্ছে। অ্যাকচুয়ালি ওর কোনো রুল নেই যে আমাকে 10,000 100 ডিপোজিট করলে 10 ইউএসডিটি বা 20 ইউএসডিটি পাবোই আমি, এটা কোনো রুল নেই। এটা একটা আলটিমেট একটা টাইম দেওয়া থাকে যে এটা 1 জানুয়ারি বা 2 ফেব্রুয়ারি এরকম একটা টাইম দেওয়া আর থাকে। জয়েন করেছিলাম 1 ইউএসডি দিত, 1 ইউএসডিটি 1 ইউএসডি। তো এইটা অ্যাকচুয়ালি পার্ট নয় যে আমি ওই 10 ইউএসডিটি পাওয়ার জন্য আমি ব্যাংকে আনবো, এটা কিন্তু আপনার আসল পাওয়া নয়। আপনি ম্যানেজিংটা মানে ওই যে অ্যাক্টিভিটি আউটপুটটা ভুলে যান, ওটা আমার নয়। আপনাকে মেইন যেটা পার্ট, মেইন হচ্ছে কমিউনিটি বিল্ড আপ করতে হবে, মেইন নেক্সট আপনি কি বলছিলেন না? আপনার কিছু বলা ছিল? হ্যাঁ। না বলুন। আমি যদি আমার টিমে নতুন ইয়ে করে আমার টিমে তখন কি কি অ্যাকাউন্ট ফাইন্যান্স ফেভারিটি অ্যাপ্লিকেশন তো ফার্স্ট সাইন আপ করতে কি করব হ্যাঁ ফার্স্ট সাইন আপ করব ফার্স্ট আগে দেখুন, ফার্স্ট টাইম তো আপনাকে ট্রেজারি করতে হবে, যেহেতু ট্রেজারি মেইন বিজনেসটা আমাদের ট্রেজারি, তো ট্রেজারিটা আগে ওনাকে মেম্বার হতে হবে। মেম্বার করে নিলেন, নতুন যে রেফারেল লিংক দিয়ে যেটা বললাম, আপনি অ্যাকাউন্টটা ট্রেজারি খুলে নিলেন। জাস্ট খোলার পরে তখন সঙ্গে সঙ্গে বাইনান্স ডাউনলোড করলেন, অথেন্টিকেটর ডাউনলোড করলেন, তারপরে নেক্সট স্টেপ, তারপরে এগুলো ওর সঙ্গে কানেক্ট করে দিলেন। এটা ফার্স্ট তো আপনাকে ট্রেজারি মেম্বার বানাতে হবে না, তারপর তো ওর সঙ্গে কানেক্ট করবেন। তো ফার্স্ট আপনার কাজ থাকবে যে নতুন মেম্বারটাকে ট্রেজারি আপনি মেম্বার বানাবেন, তারপরে নেক্সট স্টেপ অ্যাপস গুলো ডাউনলোড করে ওর সঙ্গে জাস্ট লিংক করে দেওয়া। হ্যাঁ, যে কোনো সময়। তো ওটা ফার্স্ট টাইম করে দিলে ভালো হয়, পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না। এবং ওনাকে নিজে হাতে করতে বলবেন, আপনি আগে জানবেন যে কিভাবে করতে হয়, যদি না জানেন আপনার আপলাইন বা আপনি যদি রেগুলার মিটিং অ্যাটেন্ড করেন, তাহলে অটোমেটিক্যালি নলেজ বেড়ে যাবে আপনার। ওর মধ্যে কিছুই নেই, যত সময় না আপনি মাথার মধ্যে না ঢুকাতে পারছেন যে সিস্টেমটা কিভাবে কাজ করছে, তত সময় আপনি বুঝতে পারবেন।
এখন বুঝে গেলে হাজার কমপ্লেক্স আসলে আপনি কি সব কিছু করে দিবেন। আচ্ছা এক মিনিট আমি অভিজিতের মাঝখানে কথা বলছি সবাই তিনটে অ্যাপ উনি যে দাঁড়া বললো তিনটে অ্যাপ তো অবশ্যই ডাউনলোড করা হবে তার সাথে সাথে কিন্তু জুম বলে যে অ্যাপটা আছে ওটা কিন্তু অবশ্যই ডাউনলোড করা হবে অনেক সময় কি হচ্ছে আমরা মিটিং এর লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি বলতে স্যার আমি তো খুঁজেই পাচ্ছি না কি করে জয়েন করবো লিংকে ঢুকছি অ্যাকচুয়ালি ওটা তো জুম অ্যাপ্লিকেশনটাই নেই এটা কিন্তু আপনারা দেখে নেবেন যার যা আইডিটা করছেন জুমটা কিন্তু সাইন আপ করে দেবে ওকে হ্যাঁ তো জুমটা অবশ্যই করবেন জুমটা যদি না থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ ওটা ওই মিটিংটা আগে টেলিগ্রামে হতো তো এখন ম্যাক্সিমাম জুমেই হয় তো জুমটা আগে সাইন আপ করতে হবে ওটা ডাউনলোড করে সাইন আপ করে নেবেন বা সাইন আপ না করলেও আপনারা দেখতে পারবেন এখানে নামটা নিয়ে লগইন করতে হবে নামটা লিখতে হবে প্রতিবার লিখতে হবে আর যদি আপনি সাইন আপ করে দিন তাহলে আর কোনো কিছু লেখা লাগবে না অটোমেটিক যখন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিংকটা পাওয়া যাবে ওটা টাচ করলে অটোমেটিক্যালি জুমটাই চলে যাবে মিটিংটা ওকে হয়ে যাবে তো বুঝতে পারলাম তো নেক্সট আর কারো কোয়ারি আর কোন কোয়ারি আছে দেখুন কোনো ডাউট থাকলে বলতে পারেন কারণ অবশ্যই ক্লিয়ার হওয়া দরকার আছে আপনারা তো ডিজাইনটি আপনাকে একটু ইয়ে করবেন অন করবেন আমরা শুনি সবাই একটা ক্লোজ ভিডিও করে রাখছি না সবাই হোম পেজ করবেন এইখানে টাচ করলে হোম পেজ চলে আসবে এই যে ডিজাইন লোগোটা যে কাজ করুন এটা হ্যাঁ সবার হোম পেজ সবাই বলবেন জয় ডিজাইন হ্যাঁ জয় 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 সবাই ক্লাস লাইটে যাওয়া যায় Thank you.
क्या